ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু হিনা সাওমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সাউনাল ইয়াউমাত তাসিয়া ক্বালা ফালাম ইয়াতি ইয়ামুল মুকবিলু হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সিয়াম পালন করতেন এবং সাহাবীদেরকে সিয়াম পালন করার জন্য আদেশ দিতেন। এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশুরার দিনে তো ইহুদ এবং নাসারারাও সিয়াম পালন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমরা আগামীকাল আমি বেঁচে থাকি তাহলে আশুরার নবম এবং দশম তারিখেও সিয়াম পালন করব। তো আমরা সকলেই আগামী মুহররম মাসের নবম এবং দশম তারিখে আশুরার সিয়াম পালন করব। আল্লাহ আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত আমল আশুরার নবম এবং দশম তারিখে সিয়াম পালন করার তৌফিক দান করুন। এই সিয়ামটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে আশা করি এই আশুরার একটি সিয়াম আগামী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিসটি সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আল্লাহ আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন।